নমস্কার, আমি মনীষা এবং আপনারা দেখছেন ইগল একাডেমি, সঠিক তথ্য সম্পূর্ণ তথ্য। গত 22শে মে 2025-এ একটি নোটিফিকেশন দেওয়া হয়, যে নোটিফিকেশনে বলা হচ্ছে যে 2025-26 শিক্ষাবর্ষে সিসিআরটি অর্থাৎ সেন্টার ফর কালচারাল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং থেকে বিভিন্ন ধরনের কোর্সের নমিনেশনের কথা বলা হচ্ছে প্রত্যেক শিক্ষক এবং শিক্ষিকাদের। তো আশা করি এই নোটিফিকেশন আপনাদের সকলের হাতে পৌঁছে গেছে। তো আমি এখানে সেই নোটিফিকেশনটি ওপেন করে নিয়েছি, দেখুন। তো এটা হচ্ছে সেই নোটিফিকেশন যেটা 22/5/2025-এ দেওয়া হয়েছে। কোথা থেকে দেওয়া হয়েছে? দ্য কমিশনার স্কুল এডুকেশন, ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল, বিকাশ ভবন, 7th ফ্লোর, সল্টলেক সিটি, কলকাতা 700091। কাদেরকে দেওয়া হয়েছে? দেখুন এখানে বলা হয়েছে দ্য ডিআই অফ স্কুলস PE all district, the DI of school SE all district, আর দেওয়া হয়েছে HOI of all government school, NIGS and government model school। দেখুন এখানে সাবজেক্টে পরিষ্কার করে বলা হয়েছে যে 2025-26 শিক্ষাবর্ষে সিসিআরটি থেকে বিভিন্ন কোর্সের কথা বলা হয়েছে নমিনেশনের জন্য। এবং এই সিসিআরটি যে বিভিন্ন ধরনের কোর্সের কথা বলা হয়েছে, তো এই নোটিফিকেশনের প্রথমে কিন্তু সেই যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোর কথা এখানে উল্লেখ রয়েছে। তো দেখুন এখানে দুই ক্যাটাগরির কোর্সের কথা বলা হয়েছে। একটা রয়েছে এ ক্যাটাগরি, ওরিয়েন্টেশন কোর্স ইন লাইন উইথ NEP 2020 ফর ইন সার্ভিস টিচার্স অ্যান্ড টিচার এডুকেটার্স। এটা হচ্ছে এ নাম্বার ক্যাটাগরির একটা কোর্স। আরেকটা রয়েছে বি ক্যাটাগরি, যেটা বলা হচ্ছে থেমেটিক ওয়ার্কশপস ফর ইন সার্ভিস টিচার্স অন। এবং এই বি ক্যাটাগরির আন্ডারে আবার 5টি কোর্স রয়েছে। এক নাম্বার হচ্ছে রোল অফ পাপেট্রি ইন এডুকেশন ইন লাইন উইথ NEP 2020। 2 নাম্বার রয়েছে কি রোল অফ স্কুলস ইন কনভারসেশন অফ দ্য ন্যাচারাল অ্যান্ড কালচারাল হেরিটেজ। 3 নাম্বার বলা হচ্ছে ইন্টিগ্রেটিং ক্রাফট স্কিলস ইন স্কুল এডুকেশন। 4 নাম্বার বলা হচ্ছে আওয়ার কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড 5 নাম্বার বলা হচ্ছে রোল অফ মিউজিয়ামস ইন স্কুল এডুকেশন। এবং এখানে আরো বলা হয়েছে যে এই কোর্সগুলো করার জন্য একটি গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কে ক্লিক করে প্রত্যেক টিচারই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এই কোর্সগুলোর জন্য। এটা হচ্ছে এই নোটিফিকেশনের ফার্স্ট পেজ। এরপরে সেকেন্ড পেজে আসলে আপনি দেখতে পাবেন এখানে 3টি কোর্সের ট্রেনিং প্রোগ্রাম রয়েছে, ডিউরেশন রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, ভেন্যু রয়েছে এবং নাম্বার অফ দ্য টিচার্স টু বি ডেপুটেড রয়েছে। এবং সেকেন্ড পেজের পরে যে বাকি যে পেজগুলো রয়েছে, বাকি সমস্ত পেজগুলোতে এই 3টি কোর্সকেই হাইলাইট করা হয়েছে। এই 3টি কোর্স নিয়ে বলা হয়েছে কি কারা কারা করতে পারবেন, কি রয়েছে, কি বৃত্তান্ত, সবই কিন্তু এই 3টি কোর্সের ওপরে রয়েছে। তো বাকি যে পেজে কিন্তু এই 3টি কোর্সের ইংলিশ ভার্সনের ডিটেলসটি রয়েছে। আমি বাংলা ভার্সনে অনেকগুলো স্লাইড বানিয়েছি, যেটা আপনাদের কাছে এখন উপস্থাপনা করব। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমেই কিন্তু রয়েছে ওরিয়েন্টেশন কোর্স ইন লাইন উইথ NEP 2020। প্রথমে আমরা এই কোর্সটি সম্পর্কে জানবো। তো প্রথমেই আমাদের রয়েছে কি 500তম ওরিয়েন্টেশন কোর্স ইন লাইন উইথ NEP 2020, এটাই প্রথমে রয়েছে। তো এই কোর্সেই প্রথমে আমরা জানবো এই কোর্সটা কি কি শেখানো হয়, কারা কারা করতে পারবেন, কারা কারা করতে পারবেন না, ডিটেলস আলোচনা করব প্রথমে এই কোর্সটা নিয়ে। তো প্রথমে দেখুন বলা হয়েছে এটা কি নতুন জাতীয় শিক্ষানীতি 2020 অর্থাৎ NEP ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর আলোকে ওরিয়েন্টেশন কোর্স সারা বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে মধ্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ প্রায় 3 সপ্তাহব্যাপী হয়ে থাকে। এতে বিভিন্ন ধরনের কার্যক্রম যেমন বক্তৃতা, প্রদর্শন সহ বক্তৃতা, হাতে কলমে হস্তশিল্প প্রশিক্ষণ, অন্যান্য একাডেমিক বিষয়ে প্রশিক্ষণ এবং প্রাকৃতিক ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ স্থানসমূহে শিক্ষা সফর অন্তর্ভুক্ত থাকে। এরপরে বলা হচ্ছে এই প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য অংশগ্রহণকারীদের আমাদের শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচয় করানো। লাস্ট যেটা বলা হচ্ছে এটি শিক্ষকদেরকে ভারতের বিভিন্ন সৃজনশীল প্রকাশের রূপগুলির সঙ্গে পরিচিতি করায় এবং কিভাবে শিক্ষার্থীদের প্রকৃতি ও শিল্পকলার সৌন্দর্যের সঙ্গে পরিচয় করানো যায় সে বিষয়ে ধারণা দেয়। 500তম ওরিয়েন্টেশন কোর্স ইন লাইন উইথ NEP 2020 এর এটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট। নেক্সট স্লাইড রয়েছে
হচ্ছে 500তম ওরিয়েন্টেশন কোর্স ইন লাইন উইথ এনইপি 2020। এই ওরিয়েন্টেশন কোর্সের উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য 5টি রয়েছে। 1 নম্বর রয়েছে ভারতীয় সংস্কৃতির ধারাবাহিকতা ও বৈচিত্র্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। 2 নম্বর হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী অর্থাৎ নিউ এডুকেশন পলিসি 2020 অনুযায়ী সংস্কৃতি ভিত্তিক উপাদানগুলি শ্রেণীকক্ষে কিভাবে সংযুক্ত করা যায় তার পদ্ধতি তৈরি করা। 3 নম্বর হচ্ছে শিল্পকে শিক্ষায় সংযুক্ত করে সৃজনশীল প্রকাশে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান করা। 4 নম্বর বলা হচ্ছে শিক্ষকদের মধ্যে নতুন শিক্ষণ পদ্ধতি গ্রহণের জন্য দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে বিশিষ্ট পণ্ডিত, শিল্পী ও শিক্ষাবিদদের সঙ্গে মেলামেশার সুযোগ করে দেওয়া। 5 নম্বর বলা হচ্ছে দেশে বিভিন্ন অংশের অংশগ্রহণকারীদের একত্রে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে বিভিন্ন বিষয় শেখার সুযোগ প্রদান করা। এটা হচ্ছে 500তম ওরিয়েন্টেশন কোর্স ইন লাইন উইথ এনইপি 2020 এর উদ্দেশ্য। এরপরে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এই কোর্সটি কারা কারা করতে পারবেন, কারা মনোনয়নের যোগ্য। দেখুন 1 নম্বর রয়েছে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত পাঠদানরত শিক্ষক এবং শিক্ষিকাগণ মনোনয়নের যোগ্য। এরপরে বলা হচ্ছে সেকেন্ড বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ, হিস্ট্রি, জিওগ্রাফি, সিভিক্স, ম্যাথামেটিক্স, সায়েন্স, ফাইন আর্টস এবং কমার্স, ইকোনমিক্স, মিউজিক এটসেট্রা শুড বি রেকমেন্ডেড ফর দ্য কোর্স। অর্থাৎ এই সাবজেক্টের যারা টিচার রয়েছেন তারা কিন্তু এই কোর্সটি করতে পারবেন। এরপরে বলা হচ্ছে কমপক্ষে 2 বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর বলা হচ্ছে শিক্ষিকাদের এই প্রশিক্ষণের জন্য অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে আলোচনা করব কারা মনোনয়নের যোগ্য নন, অর্থাৎ এই কোর্সটি কারা কারা করতে পারবেন না। এই কোর্সটি যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকা রয়েছেন তারা কিন্তু এই কোর্সটি করতে পারবেন না। 2 নম্বর রয়েছে চুক্তিভিত্তিক পর্যায়ে শিক্ষকরা এই কোর্সের জন্য যোগ্য নন, কেবল স্থায়ী শিক্ষকই যোগ্য। আর 3 নম্বর রয়েছে যোগা, ফিজিক্যাল এডুকেশন বিষয়ে নিয়োজিত শিক্ষকদের নাম পাঠানো যাবে না, অর্থাৎ এই বিষয়ে যারা টিচার রয়েছেন তারা কিন্তু এই কোর্স করতে পারবেন না। তো এই গেল আমাদের কারা মনোনয়নের যোগ্য, কারা মনোনয়নের যোগ্য নয়। এবং এর সাথে বলে দিই যে এই কোর্সটি ডিউরেশন কি রয়েছে। দেখুন এই কোর্সের ডিউরেশন রয়েছে 10th জুন থেকে 30th জুন 2025 পর্যন্ত। এরপরে আমরা নেক্সট স্লাইডে চলে যাব যে 500তম ওরিয়েন্টেশন কোর্স ইন লাইন উইথ এনইপি 2020 এখানে কি শেখানো হয়। 1 নম্বর দেখুন দর্শন, নন্দনতত্ত্ব, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, সাহিত্য, সঙ্গীত, নৃত্য, থিয়েটার, লোক ও ঐতিহ্যবাহী শিল্প এবং হস্তশিল্প ইত্যাদি বিষয়ে বিশিষ্ট ব্যক্তিদের বক্তৃতা ও প্রদর্শনী 1 নম্বর শেখানো পদ্ধতি। 2 নম্বর রয়েছে পোটারি, বুক বাইন্ডিং, ম্যাক্রেমে, টাই ও ডাই সহ বিভিন্ন হস্তশিল্প শেখানো হয় এবং প্রত্যেক শিক্ষককে অন্তত 3 থেকে 4টি হস্তশিল্প শেখানো হয়। ম্যাক্রেমে, টাই ও ডাই অনেকেই হয়তো জানেন না এটা কি। এটা সম্পর্কে আমি একটু ডিটেলস বলবো। প্রথমে ম্যাক্রেমে সম্পর্কে বলবো। ম্যাক্রেমেটা কি? দেখুন ম্যাক্রেমে হলো একটি প্রাচীন হস্তশিল্প বা কারুশিল্প যেখানে হাতের সাহায্যে দড়ি বা সুতা দিয়ে গাঁথুনির মাধ্যমে বিভিন্ন জিনিস তৈরি করা হয়। সেলাই বা বোনা নয়, বরং গিট দিয়ে বিভিন্ন ডিজাইন তৈরি করাই এর মূল কৌশল। ম্যাক্রামে দিয়ে কি বানানো হয়? ওয়াল হ্যাঙ্গিং ফুলদানি, কভার গহনা, ব্যাগ অথবা পর্দা অথবা দোলনা। এটি বর্তমানে ঘর সাজানোর একটি জনপ্রিয় ও ট্রেন্ডিং পদ্ধতি হয়ে উঠেছে। দেখুন একটা ছবি দিয়েছি, এটা হচ্ছে কিন্তু ম্যাক্রেমের পদ্ধতি, ঠিক আছে। এরপরে রয়েছে টাই অ্যান্ড ডাই। টাই অ্যান্ড ডাইটা কি? এটা হলো একটি কাপড় রং করার হস্তশিল্প পদ্ধতি যেখানে কাপড়কে বিভিন্নভাবে গিট দিয়ে বেঁধে তারপর ডাই বা রঙে ডোবানো হয়। গিট দেওয়া অংশে রং ঢোকে না, ফলে কাপড়ে অসাধারণ নকশা বা প্যাটার্ন তৈরি হয়। টাই বা ডাই দিয়ে যা যা বানানো হয়, দেখুন টি শার্ট, শাড়ি, স্কার্ফ, বেড কভার, পর্দা। এটা হচ্ছে টাই এবং ডাইয়ের কাজ, ঠিক আছে। টাই এবং ডাইয়ের একটা পদ্ধতি। 3 নম্বর বলা হচ্ছে ভারতীয় ভাষায় জ্ঞান শেখানো হয় যাতে ভাষার সৌন্দর্য ও সঙ্গীতের বৈচিত্র্য সম্পর্কে ধারণা হয়। 4 নম্বর বলা হচ্ছে শরীরচর্চা, মুদ্রা ও ভঙ্গিমার মাধ্যমে শিক্ষকদের মধ্যে মাইন্ড ও নৃত্যগত ভাব প্রকাশের দক্ষতা গড়ে তোলা হয়। এরপরে 5 নম্বর রয়েছে শিক্ষার্থীদের অন্তর্নিহিত প্রতিভা ও সৃজনশীলতা আবিষ্কারে
সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে কবিতা, সঙ্গীত ও আন্দোলনকে শ্রেণীকক্ষে কিভাবে সংযুক্ত করা যায় তা শেখানো হয় এই কোর্সে। এরপরে বলা আছে 6 নম্বরে শিক্ষণ উপকরণ ও শিল্প নির্ভর পাঠ পরিকল্পনা তৈরি করা হয় এই কোর্সে। এবং 7 নম্বরে বলা হচ্ছে প্রশিক্ষণের শেষে পাঠ পরিকল্পনা চূড়ান্ত করা হয় এবং স্থানীয় স্কুল শিক্ষার্থীদের সঙ্গে ব্যবহারিক কাজ ও মতামত সংগ্রহ করা হয়। এরপরে নেক্সট স্লাইডে চলে এসেছি। নেক্সট স্লাইড রয়েছে যে এই 500তম ওরিয়েন্টেশন কোর্স ইন লাইন উইথ এনইপি 2020, এই কোর্সটি শেষ হয়ে যাওয়ার পর প্রতিটি স্কুলকে একটি কিট উপহার দেয়া হবে, কিন্তু এই কিটগুলো দেওয়ার জন্য কয়েকটি শর্ত এখানে বলা হচ্ছে। 1 নম্বর বলা হচ্ছে প্রশিক্ষণ কার্যক্রমে সফল অংশগ্রহণ ও সম্পন্নকরণ, অর্থাৎ এই কোর্সটি সম্পূর্ণভাবে সফল করতে হবে এবং সম্পূর্ণভাবে শেষ করতে হবে, তবেই কিন্তু এই কোর্সের যে কিট দেওয়া হবে সেই কিট কিন্তু দেয়া হবে, নাহলে কিন্তু দেয়া হবে না। এরপরে 2 নম্বর শর্ত বলা হচ্ছে প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর সহ নির্ধারিত শংসাপত্র জমা দিতে হবে এই কিট পাওয়ার জন্য। এরপর 3 নম্বর বলা হচ্ছে যদি পূর্বে উক্ত সাংস্কৃতিক শিক্ষা কিট বা প্রয়োজনীয় উপকরণ বিদ্যালয়ে না থাকে তবে এই কিট দেয়া হবে। এরপরে 4 নম্বর বলা হচ্ছে যদি বিদ্যালয়ে প্রয়োজনীয় কার্যকর ডিজিটাল পরিকাঠামো থাকে। তো কিটটা কি কিট দেয়া হবে, উপহার হিসেবে কি কিট দেয়া হবে দেখুন বলা হচ্ছে দ্য কালচারাল এডুকেশনাল কিট কনসিস্ট অফ দ্য লিঙ্কস অফ অডিও অথবা ভিডিও ডকুমেন্টেশন। 2 নম্বর হচ্ছে 20 পাবলিকেশনস, এগুলো কিট হিসেবে আপনি পাবেন এবং এই শর্তগুলো অবশ্যই যেন থাকে। তো এই গেল টোটাল 500তম ওরিয়েন্টেশন কোর্স ইন লাইন উইথ এনইপি 2020 এর টোটাল ডিটেলস। এরপরে আমাদের যে সেকেন্ড যে কোর্স রয়েছে, যেটা আমাদের নোটিফিকেশনে বলা হয়েছে আওয়ার কালচার ডাইভার্সিটি, এই আওয়ার কালচার ডাইভার্সিটি সম্পর্কে এরপর জানবো আমরা। প্রথমে আমরা জানবো ইন্ট্রোডাকশন। সেন্টার ফর কালচারাল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং নয়াদিল্লি কর্মরত শিক্ষকদের জন্য বিভিন্ন ধরনের ইন সার্ভিস প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে থাকে। দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষকগণ যেন পরস্পরের সংস্কৃতিকে জানার ও শেয়ার করার সুযোগ পান এবং ভারতের ঐতিহ্যের বৈচিত্র্য ও সমৃদ্ধিকে উপলব্ধি করতে পারেন। আর বলা হচ্ছে যে এই প্রশিক্ষণগুলো শিক্ষকদের মধ্যে আত্মসম্পর্ক গড়ে তোলে যাতে পাঠদান পদ্ধতি আরো আত্মবিষয়ক হয় এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষা কার্যক্রম হয়ে ওঠে আরো সমৃদ্ধ ও উদ্দীপনামূলক। তো এই গেল আওয়ার কালচারাল ডাইভার্সিটির একটা ইন্ট্রোডাকশন পার্ট। এরপরে আমরা নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডে হচ্ছে যে আওয়ার কালচারাল ডাইভার্সিটির যে এই কোর্স করার যে মূল উদ্দেশ্য রয়েছে 7টি। 1 নম্বর হচ্ছে বিদ্যালয়ে কিভাবে জাতীয় সংহতি ধারণা গড়ে তোলা যায় তা ব্যাখ্যা করা। 2 নম্বর হচ্ছে শিক্ষকদের মধ্যে ভারতের জাতিগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে সচেতনতা তৈরি করা। 3 নম্বর হচ্ছে বিভিন্ন শিল্পরূপ যেমন সাহিত্য, পারফর্মিং আর্টস ও ভিজুয়াল আর্টস এর মাধ্যমে বিভিন্ন সংস্কৃতির প্রকাশকে অনুধাবন ও শ্রদ্ধা জানাতে উদ্বুদ্ধ করা। 4 নম্বর হচ্ছে অন্য সম্প্রদায়ের শিল্প ও ঐতিহ্য সম্পর্কে ভালোবাসা ও সম্মানবোধ গড়ে তোলার দৃষ্টিভঙ্গি তৈরি করা। 5 নম্বর হচ্ছে উত্তর পূর্ব ভারতের জাতিগত সম্প্রদায়গুলির সমৃদ্ধ ঐতিহ্য নথিভুক্ত করা। 6 নম্বর হচ্ছে সাংস্কৃতিক উপাদানসমূহকে শ্রেণীকক্ষে পাঠদানের পদ্ধতিতে অন্তর্ভুক্ত করার জন্য একে শিক্ষণ রীতি হিসেবে ব্যবহার করা এনইপি 2020 অনুসারে। এরপরে বলা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষকদের একত্রে অবস্থানের সুযোগ করে দিয়ে পারস্পরিক মত বিনিময় ও জাতীয় সংহতির অনুভূতি তৈরি করা। এরপর নেক্সট স্লাইড, আওয়ার কালচারাল ডাইভার্সিটি কারা কারা করতে পারবেন, কারা কারা করতে পারবেন না। দেখুন কারা কারা করতে পারবেন, প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদানরত শিক্ষক এবং শিক্ষিকাগণ এই কোর্সটি করতে পারবেন, তারা মনোনয়নের যোগ্য। এরপরে বলা আছে ল্যাঙ্গুয়েজ, হিস্ট্রি, জিওগ্রাফি, সিভিক্স, ম্যাথামেটিক্স, সায়েন্স, ফাইন আর্টস, কমার্স, ইকোনমিক্স, মিউজিক এটসেট্রা শুড বি রিকমেন্ডেড ফর দ্য কোর্স। অর্থাৎ এই সাবজেক্টের যারা টিচার রয়েছেন তারা কিন্তু এই কোর্সটি করতে পারবেন। এরপরে বলা আছে যেহেতু রিসোর্স পার্সনগণ ইংরেজি ও হিন্দি ভাষায় বক্তৃতা প্রদান করবেন তাই অংশগ্রহণকারী শিক্ষকের ইংরেজি ভাষার উপর প্রাথমিক জ্ঞান ও দক্ষতা থাকা কিন্তু আবশ্যক। এরপরে কারা কারা করতে পারবেন না, প্রথম বলা হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের মনোনয়ন করা যাবে না।
2 নাম্বার হচ্ছে চুক্তিভিত্তিক পর্যায়ে শিক্ষকরা এই কোর্সের জন্য যোগ্য নন, কেবল স্থায়ী শিক্ষকই যোগ্য। 3 নাম্বার হচ্ছে শারীর শিক্ষা, চিত্রাঙ্কন, আর্টস, পেন্টিং বিষয়ের শিক্ষক শিক্ষিকারা এই কর্মশালার জন্য কিন্তু উপযুক্ত নন। এই গেল আওয়ার কালচারাল ডাইভার্সিটি কারা যোগ্য নন। এই কোর্সের ডিউরেশন কি রয়েছে? দেখুন 16 জুন থেকে 25 জুন পর্যন্ত এই কোর্সের ডিউরেশন রয়েছে। এরপরে আলোচনা করব আওয়ার কালচারাল ডাইভার্সিটি এই কোর্সে কি শেখানো হয়। 1 নম্বর হচ্ছে ভারতের বিভিন্ন অঞ্চলে সাহিত্য, সঙ্গীত, নৃত্য, শিল্পকলা বিষয় জ্ঞান। 2 নম্বর হচ্ছে উত্তর পূর্ব ভারতের ও সাংস্কৃতিক বৈচিত্র্যের ওপর বিশেষ গুরুত্ব। 3 নম্বর হচ্ছে সামাজিক বিজ্ঞান ও ভাষার পাঠে সংস্কৃতির ব্যবহার। 4 নম্বর হচ্ছে শিক্ষকদের মধ্যে আন্তঃরাজ্য সাংস্কৃতিক বোঝাপড়া গড়ে তোলা। 5 নম্বর হচ্ছে জাতীয় সংহতি, পারস্পরিক সম্মান ও সহনশীলতার চর্চা। এই সব কিছু কিন্তু এই কোর্সে শেখানো হয়। এবং শেষে বলা হচ্ছে প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর অংশগ্রহণকারী শিক্ষকের বিদ্যালয়ে সিসিআরটি এর সাংস্কৃতিক শিক্ষা কিট উপহার হিসেবে প্রদান করা হয়। অর্থাৎ এই কোর্সের শেষেও কিন্তু একটি কিট উপহার হিসেবে দেওয়া হয়। তো এই গেল আমাদের আওয়ার কালচারাল ডাইভার্সিটি টোটাল ডিটেলস। এরপরে আমরা আলোচনা করব রোল অফ পাপেট্রি ইন এডুকেশন ইন লাইন উইথ NEP 2020 এই কোর্সটি সম্পর্কে। প্রথমে আলোচনা করব ইন্ট্রোডাকশন। পাপেট্রি বা পুতুল নাচ বিশ্বব্যাপী জ্ঞান প্রচারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। এটি সাহিত্য, চিত্রকলা, ভাস্কর্য, সঙ্গীত, নৃত্য, নাটক ইত্যাদি সব শিল্পরূপকে অন্তর্ভুক্ত করে এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়তা করে। ভারতে ঐতিহ্যগতভাবে এটি একটি জনপ্রিয় ও সাশ্রয়ী মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে পৌরাণিক কাহিনী ও উপাখ্যান প্রচারে। পাপেট্রি একটি গতিশীল শিল্পরূপ যা সব বয়সের মানুষের কাছে আকর্ষণীয়, তাই এটি বিদ্যালয় শিক্ষায় একটি সহায়ক মাধ্যম হিসেবে নির্বাচিত হয়েছে। সিসিআরটি একটি সমন্বিত প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে যাতে শিক্ষকেরা পাপেট প্রোগ্রামের প্রস্তুতি, পরিচালনা ও নির্মাণ শিখে তা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষা পরিবেশে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে রোল অফ পাপেট্রি ইন এডুকেশন, তার একটা ইন্ট্রোডাকশন পার্ট। এরপরে আলোচনা করব রোল অফ পাপেট্রি। এই কোর্সটির উদ্দেশ্য রয়েছে 5টি টোটাল উদ্দেশ্য। 1 নম্বর রয়েছে শিক্ষায় পাপেট্রিকে একটি সহায়ক উপকরণ হিসেবে পরিচিতি করানো। গ্লাভ, শ্যাডো, রোড, স্ট্রিং প্রভৃতি পাপেট তৈরি ও পরিচালনা শেখানো, যা কম খরচে সহজে শ্রেণীকক্ষে ব্যবহারযোগ্য। 3 নম্বর হচ্ছে পাঠ্যক্রমভুক্ত বিষয়সমূহ পড়াতে শিক্ষামূলক স্ক্রিপ্ট ও প্রোগ্রাম তৈরি শেখানো এবং প্রশিক্ষণের প্রভাব মূল্যায়ন। 4 নম্বর বলা হচ্ছে ভারতীয় ঐতিহ্যবাহী পাপেট থিয়েটার সম্পর্কে শিক্ষককে অবগত করা এবং ঐতিহ্যবাহী পাপেট শিল্পীদের সঙ্গে যোগাযোগের সুযোগ প্রদান। 5 নম্বর হচ্ছে শিক্ষককে সৃজনশীল শিক্ষণ সহায়ক তৈরি করতে উৎসাহিত করা এবং শিক্ষার্থীদের জন্য সৃজনশীল কার্যক্রমকে শ্রেণীকক্ষে অন্তর্ভুক্ত করা। এই গেল উদ্দেশ্য। এরপর আলোচনা করব কারা মনোনয়নের যোগ্য, কারা মনোনয়নের যোগ্য নয়। কারা কারা করতে পারবেন? শুধুমাত্র প্রাথমিক ক্লাস 1 to 5 পর্যন্ত শিক্ষক শিক্ষিকাগণ এই কোর্সটি করতে পারবেন। যেহেতু রিসোর্স পার্সনগণ ইংরেজি ও হিন্দি ভাষায় বক্তৃতা প্রদান করবেন, তাই অংশগ্রহণকারী শিক্ষকের ইংরেজি ভাষার উপর প্রাথমিক জ্ঞান ও দক্ষতা কিন্তু থাকা আবশ্যক। এরপর কারা কারা করতে পারবেন না? বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা শিক্ষিকাদের মনোনয়ন করা যাবে না। আর চুক্তিভিত্তিক পর্যায়ের শিক্ষকেরা এই কোর্সের জন্য যোগ্য নন, কেবল স্থায়ী শিক্ষকই যোগ্য। এই কোর্সের ডিউরেশন কত রয়েছে, কতদিন পর্যন্ত চলবে? 19 জুন থেকে 3 জুলাই পর্যন্ত চলবে এই রোল অফ পাপেট্রি কোর্সটি। এরপর আমরা আলোচনা করব রোল অফ পাপেট্রি এই কোর্সে কি শেখানো হয়। 1 নাম্বার নিজে হাতে পুতুল তৈরি করা ও সেগুলোর পরিচালনা শেখা। 2 নাম্বার ক্লাসরুমের বিষয়বস্তুকে পুতুল নাটকের মাধ্যমে পরিবেশন। 3 নাম্বার গল্প বলা, ভয়েস মডুলেশন, নাট্যভঙ্গি, সঙ্গীত, মূকাভিনয় ইত্যাদি সম্পর্কেও প্রশিক্ষণ। 4 নাম্বার বলা হচ্ছে জাতীয় সংহতি, পারস্পরিক সম্মান ও সহনশীলতার চর্চা, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, মনোযোগ এবং সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়ার পদ্ধতি। টোটাল 4টি পদ্ধতি এই কোর্সে শেখানো হয় এবং এই কোর্সের শেষেও প্রতিটি স্কুলকে একটি পাপেট্রি কিট উপহার হিসেবে দেওয়া হয়। তো এই গেল রোল অফ পাপেট্রি ইন এডুকেশন ইন লাইন উইথ NEP 2020
এই কোর্সের টোটাল ডিটেলস আমরা আলোচনা করলাম। এই তিনটি কোর্সের টোটাল ডিটেলস, কারা কারা করতে পারবেন, কারা কারা করতে পারবেন না, কি উদ্দেশ্য, কি শেখানো হয়। এরপর এই তিনটি কোর্সেরই কিছু নির্দেশিকা রয়েছে, সেগুলো আমরা এরপর আলোচনা করব। তো প্রথম স্লাইডে রয়েছে প্রশিক্ষণের প্রথম দিনে রেজিস্ট্রেশনের জন্য এবং শেষ দিনে ভ্রমণ ভাতা মানে টিএ ট্রাভেল অ্যালাউয়েন্স পাওয়ার জন্য নিম্নলিখিত প্রত্যয়পত্রগুলোর জেরক্স আনতে হবে। কি কি জেরক্স নিতে হবে? 1 নাম্বার ডেট অফ বার্থ সার্টিফিকেট, 2 নাম্বার রিলিভিং সার্টিফিকেট ফ্রম দ্য স্কুল, 3 নাম্বার বেসিক পে সার্টিফিকেট, 4 নাম্বার ক্যান্সেল চেক অথবা ফটোকপি অফ ফ্রন্ট পেজ অফ পাসবুক, 5 নাম্বার 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। 6 নাম্বার বলা হচ্ছে টিকিট অথবা টিকিট নাম্বার, যেটাকে বলা হচ্ছে অরিজিনাল অফ দ্য ওয়ানওয়ার্ড জার্নি পারফর্মড অ্যান্ড ফটোকপি অফ দ্য রিটার্ন জার্নি। অর্থাৎ বলা হচ্ছে যে যাওয়ার যে টিকিটটা সেটার অরিজিনাল কপি জমা দিতে হবে এবং রিটার্নের যে টিকিট তার জেরক্স কপি জমা দিতে হবে 6 নাম্বারে। তো এই গেল টোটাল যে জেরক্স কপি নিতে হবে আপনাদের রেজিস্ট্রেশন এবং ভ্রমণ ভাতার জন্য। এরপর বিশেষ নোট বলা হচ্ছে প্রত্যাবর্তনের ট্রেন টিকিট নিশ্চিত করা কঠিন হতে পারে, তাই আগেই রিটার্ন রিজার্ভেশন করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এটা হচ্ছে বিশেষ নোট। এরপরে আরো কিছু নির্দেশিকা রয়েছে প্রত্যেকেরই জন্য। প্রথম হচ্ছে রেজিস্ট্রেশনের সময় শিক্ষকের বয়স সর্বোচ্চ 52 বছর হওয়া আবশ্যক। জন্ম তারিখের প্রমাণপত্র প্রদান বাধ্যতামূলক। এই যে আমি এই স্লাইডটা বানিয়েছি এবং এখানে যে কটি নির্দেশিকা রয়েছে সব কটি নির্দেশিকাই কিন্তু এই তিনটি কোর্সের ওপরেই। এই তিনটি কোর্স যারা যারা করবেন এই নির্দেশিকাগুলোকে ওনাকে ফলো করতে হবে। 2 নাম্বার বলা হচ্ছে এক বিদ্যালয় থেকে এক সময়ে কেবলমাত্র একজন শিক্ষককে মনোনীত করা যাবে। 3 নাম্বার যে সব শিক্ষক পূর্বে অংশগ্রহণ করেছেন তাদের কিন্তু পুনরায় মনোনয়ন করা যাবে না। 4 নাম্বার কর্মশালাটি ক্যাম্প ধাঁচে এবং দীর্ঘ সময়ব্যাপী পরিচালিত হবে, তাই মনোনীত শিক্ষকের সুস্থ এবং কর্মক্ষম থাকা কিন্তু জরুরি। 5 নাম্বার বলা হচ্ছে মনোনীত শিক্ষককে কোনো পরিস্থিতিতে সঙ্গে অভিভাবক অথবা পরিবারের সদস্য নিয়ে আসতে নিষেধ করা হয়েছে। 6 নাম্বার বলা হচ্ছে আপনার ডেপুটেশন অর্ডারটি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে, সিসিআরটি কোনো পৃথক নির্বাচনী চিঠি ইস্যু করবে না। 7 নাম্বার বলা হচ্ছে সিসিআরটির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অবশ্যই চিঠি রেফারেন্স নাম্বার ও তারিখ উল্লেখ করতে হবে। এই গেল টোটাল 7টি নির্দেশিকা, যেটা কিনা এই তিনটি কোর্স যারা যারা করবেন প্রত্যেকেরই জন্য প্রযোজ্য। তো এই গেল আমার আজকের ভিডিও, যে সিসিআরটি থেকে যে কোর্স করানো হবে তিনটি, সেই তিনটি কোর্সের ডিটেলস আলোচনা করলাম। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।